আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শক্তি ফাউন্ডেশন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজড উইমেন এ একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা 1992 সাল থেকে বাংলাদেশে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে আসছে। শক্তি ফাউন্ডেশন বিগত বছর হতে বাংলাদেশে বিভিন্ন জেলায় বহু সংখ্যক নতুন শাখা খোলার মাধ্যমে আরও বেশি সুবিধাভোগীদের মধ্যে সংস্থার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। চলুন দেখে আসা যাক এখানে কোন কোন পোস্টে চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে যে 3টি ক্যাটাগরিতে মোট লোক নিয়োগ দিবে শক্তি ফাউন্ডেশন। 1 নম্বর পদেই রয়েছে মাইক্রোফাইন্যান্স অফিসার। মাইক্রোফাইন্যান্স অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম স্নাতক পাস। এক্ষেত্রে বয়স হতে হবে 25 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। তবে এখানে একটি বিশেষ সুবিধা রয়েছে, সেটি হচ্ছে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফ্রেশাররাও সকলেই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল অঙ্কের পদ সংখ্যা রয়েছে। মোট 1000 জন লোক এই পদে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে প্রশিক্ষণকালীন একজন কর্মীর বেতন হবে 22,500 টাকা এবং প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর তার বেতন হবে 27,500 টাকা। 2 নম্বরে যদি আমরা দেখতে পাবো জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস। তবে এখানে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে। অর্থাৎ যারা কমার্স থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছেন তাদের জন্য এখানে একটি সুযোগ রয়েছে। এক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। এখানেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে মোট লোকবল নিয়োগ করা হবে মোট 200 জন। এখানে প্রশিক্ষণকালীন বেতন প্রদান করা হবে 21,000 টাকা এবং প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করলে বেতন প্রদান করা হবে 2600 টাকা। এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3000 টাকা প্রাপ্য হবেন। 1 ও 2 নং পদ অর্থাৎ মাইক্রোফাইন্যান্স অফিসার এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেইনি অফিসার হিসেবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন। উক্ত প্রশিক্ষণ কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করলে প্রার্থীকে 6 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল শেষে কর্মীর দক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। 3 নম্বর যে পদটি রয়েছে তা হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক। নারীদের এক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত কোনো মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস কোর্স সম্পন্ন হতে হবে অথবা 3 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। এক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে পদসংখ্যা হবে 30 জন এবং মাসিক বেতন হবে সর্বসাকুল্যে অর্থাৎ সর্বমোট 20,000 টাকা। এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেনটিভ প্রাপ্তির সুযোগ রয়েছে। কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীর নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে। এদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে তা হলো 1 ও 2 নং পদ অর্থাৎ মাইক্রোফাইন্যান্স অফিসার এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য 1,500 টাকা করে স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা প্রদান করা হবে। নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে 1200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে। এখানে কিন্তু নারীদেরকে উৎসাহিত করার জন্য এই ভাতাটি প্রদান করা হয়েছে। এছাড়াও রয়েছে বৈশাখী ভাতা সহ বছরে 3টি উৎসব ভাতা। স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশন সুবিধা। কর্মকালীন সময়ে কোনো কর্মী দুর্ঘটনা আহত হলে তার চিকিৎসার জন্য 100% পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। দুর্ঘটনার কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান করা হবে। কর্মীর মৃত্যুতে পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 1 বছর। এক্ষেত্রে 6 মাস স্ববেতনে এবং 6 মাস বিনা বেতনে ছুটি প্রদান করা হবে। এছাড়াও পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি হিসেবে
7 দিন ছুটি প্রদান করা হবে। কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির কিন্তু সুযোগ রয়েছে, অর্থাৎ শক্তি ফাউন্ডেশনে চাকরিরত কর্মীদের সন্তানদের কিন্তু শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্ট ও চিকিৎসার সুবিধা প্রদান করা হবে। আপনারা যেভাবে আবেদন করবেন তা হলো আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটে ক্যারিয়ার নামক যে পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠার মাধ্যমে আবেদন করতে পারবেন। এই আবেদনটি করতে হবে 7 জুন 2026 তারিখের মধ্যে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই শক্তি ফাউন্ডেশনে আবেদন করে চাকরি নিয়ে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন।